এখন আপনি চিন্তা করেন আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন কিনা। আচ্ছা আমার বাপে যদি আমার মাদ্রাসা না পড়াইতো আপনি এখন আমারে পাইতেন কোথায়? কি মাদ্রাসা না পড়লে কি হইতো আমাদের? এই মাদ্রাসা না হলে এখন আমাদের কেমনে পাইতেন? তাইলে বোঝা গেছে মাদ্রাসা এই জাতির আখেরি ঠিকানা। এই জাতির কি এখানে চারটা জিনিস শেখায়। বলেন এখানে কয়টা জিনিস শেখায়? বলেন আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া। বলেন আবার বলেন। ইলম কেমন? ইলম হলো একটা গাড়ির জন্য ইলম হলো লাইট যেমন। ঈমান কেমন? ঈমান হলো ইঞ্জিন যেমন। আর আমল কেমন? আমল হলো বডি যেমন। তাকওয়া কেমন? তাকওয়া হলো ব্রেক যেমন। কি ব্রেক ছাড়া গাড়ি, ইঞ্জিন ছাড়া গাড়ি, বডি ছাড়া গাড়ি, লাইট ছাড়া গাড়ি। আল্লাহ, যে মানুষগুলোর ইলম নাই আসলে এদের হায়াতে চলার লাইট নাই, জীবন চলার কি নাই। আর যাদের জীবনে ঈমান নাই তাদের তো ইঞ্জিনে নাই। আর যাদের আমল নাই তাদের বডি নাই, যাদের তাকওয়া নাই তাদের ব্রেক নাই। আমাদের যে কয় না তার ব্রেক বেল নাই, কয়নি কয় না বলেন কি কয়? তার ব্রেক ছাড়া, পাচ্ছি না ব্রেক ছাড়া। বলে কি বলে না বলেন? তাহলে এখানে কি শিখায়? বলেন ইলম ঈমান আমল তাকওয়া। ইলম ঈমান আমল তাকওয়া। আজিব। এখন বলবেন হুজুর এই চারটার মধ্যে ব্যবধান কতদূর? এই চারটার মধ্যে ব্যবধান হলো আঙ্গুলের মতো। এগুলো চারটা আলাদা আলাদা। ওয়াহিদ ইসনান সালাত আরবা, 1 2 3 4 আলাদা আলাদা। লেকিন এদিকে তাকাইলে এক। সুবহানাল্লাহ। এই চারটা যদিও বলতে বলেছি আলাদা আলাদা ইলম ঈমান আমল তাকওয়া, লেকিন কোরআনের দিকে তাকাইলে এক। সবটা হলো এখানে। সুবহানাল্লাহ বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো কোরআন শুধু আমাকে শিখায়, আমাকে 1 নাম্বার তাওহীদ শিখায়। 1 নাম্বার কি শিখায়? তাওহীদ শিখায়। 2 নাম্বার রিসালাত শিখায়। 3 নাম্বার আখিরাত শিখায়। সুবহানাল্লাহ। বলেন তাওহীদ রিসালাত আখিরাত, তাওহীদ রিসালাত আখিরাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ? 100 বার নিয়ত পাক্কা। এই এলাকাবাসী বলেন, মুরব্বীরা বলেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। একটি শেষে একবার মহাব্বতে পড়বেন, মহাব্বতে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো? আপনার জিহ্বা নড়বে, আপনার জিহ্বা নড়বে এখানে, আপনার জিহ্বা নড়বে আপনার ঘরে, আপনার জিহ্বা নড়বে আপনার জমিনে,
রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশে আজিমে। আমার জিকির দ্বারা আমার জিহ্বা নড়া, আমার জিকির দ্বারা আমার জিহ্বা নড়া রবের জিহ্বা নাড়ানোকে লাজিম করে। এই শব্দ এদের বুঝে কেন লাজিম করে না? ফাযকুরুনি আযকুরকুম, তুমি জিকির করবা, তুমি জিকির করবা ইখতিয়ারি, আমি জিকির করব লাজিমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলছি বলেন তো? তুমি জিকির করবা তোমার ইচ্ছা মতো, আর আমি জিকির করব তোমার ইচ্ছা মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? তুমি জিকির করবা তোমার ইচ্ছে মতো, আর আমি জিকির করব তোমার ইচ্ছে মতো। অর্থাৎ আমি করব আমার ইচ্ছে মতো, বলেন রব করবেন আমার ইচ্ছে মতো। বুঝেন নাই? বুঝা কঠিন। হ্যাঁ, আমি যদি আমার ইচ্ছা মতো করব। তুমি জিকির করবা তোমার ইখতিয়ারে, তোমার ইচ্ছে মতো, আর আমি জান্নাতে তোমাকে প্রতিটা বস্তু দিব তোমার ইচ্ছে মতো। তুমি বলবা তোমার দিল থেকে, আর আমি কি করব জানো? আমি অপেক্ষায় থাকি ও বলবে কখন, বলবে কি। ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মাত বলেন ফাযকুরুনি জিস কাদার। আপনারা এখন কেন আসছেন? আরো ছোট ছোট মানুষ আসতেছে, কি করতে আসতেছেন? আপনারা আসলে তো আমি আর ছাড়তে পারবো না, এত রাত সব আয়া পড়তেছে। ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মাত বলেন ফাযকুরুনি জিস কাদার আযকুরকুম মিস কাদার। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার জীবন দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার জীবন দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার 70 বছরে, আমি তোমাকে ডাকবো আমার 70,000 কোটি বছরে। কি তুমি আমাকে ডাকবা কতদিন? তোমার হায়াত আছে যতদিন, আমি তোমাকে ডাকবো কতদিন? আমার হায়াত আছে যতদিন। কি আল্লাহর হায়াতে তো শেষ নেই। আরে সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। বাহ। ফাযকুরুনি আযকুরকুম। হায় মুসলমান, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল আযকার লিন নববীর মধ্যে লিখছেন জিকিরের পুরস্কার হিসাবে ফাযকুরুনি আযকুরকুম। এই আয়াতে যথেষ্ট ছিল। এই আয়াতে কি ছিল? কি পরিমাণ যথেষ্ট। যদি আজকে ডোনাল্ড ট্রাম্প আপনাকে ফোন করে, আপনাকে আজকে রাতে যদি ডোনাল্ড ট্রাম্প ফোন করে, কালকে কিন্তু ডক্টর ইউনূস আপনার সাথে এসে মুসাফা করবে। আপনাদের ডেকে পাঠাবেন আপনার কাছে, আয়েশা মুসাফা করবে। হ্যাঁ, যদি মালিক যদি তোমাকে ডাকে, তুমি জিহ্বা নাড়বা, তুমি জিহ্বা নাড়বা, এদিকে তোমার জিহ্বা নড়ে, ওদিকে মালিকের জিহ্বা নড়ে। আমার জিহ্বা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আরশ আজিমে এভাবে এভাবে আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে? বিশ্বাস হয়, সঙ্গে সঙ্গে আরশ আজিমে আওয়াজ উঠে وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه। তুমি পড়তে দেরি হয়, আমার আরশে উঠে আসতে দেরি হয় না। এদিকে জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে, ওদিকে জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে। যদি এই কথাগুলো আমার বিশ্বাস হতো। হ্যাঁ, আমরা তো ওয়াজ করছি এটা আর্ট,
আল্লাহ শিখাই দিচ্ছে একটা আর্ট। সাংবাদিকরা যেমন একটা খবর পড়ে, আমরা একটা খবর পড়ি আর কি। কি আমার জিহ্বা নড়ে এখানে, আর শাজিমের জিহ্বা নড়ে, রব্বে করিমের জিহ্বা নড়ে। কি দিয়ে জিহ্বা নড়ে? আমি বলি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। রব বলেন সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছো। উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। তুমি আমাকে বলবা, আমি করব। আমি বলি না, আমি করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ করে। আল্লাহ আল্লাহ করে। সাব্বাহতানি, তুমি আমাকে মহাপবিত্র বলেছ। উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করতে 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 শেষটা এতটা পবিত্র করব, তোমার দু চোখে তুমি আমাকে দেখবা। কি ভাই, দু চোখে কি দেখবা? আমাকে দেখবা। এটার পাওয়ার এত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হয়? আল্লাহ তৌফিক দান করেন। তোমার দোকানে আমার কথা সরাসরি শুনবা, তোমার হাতে আমার সাথে মুসাফা হবে। সুবহানাল্লাহ। আমি তো আগে বেড়ে বলি মুআনাকা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এতটা ভালোবেসে আছি, একটু মুআনাকা করবেন না? সুবহানাল্লাহ বলেন। কি এতটা ভালোবেসে, এতটা ভালোবেসে আপনার দুয়ারে দুয়ারে ঘুরি। কি দুয়ারে দুয়ারে ঘুরি, মুসাফা করবেন না? আরে ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য আমার পঠিত আয়াতে কারিমা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আসেন, জায়গা আছে, আচ্ছা আসো আসো, তোমরা আসো, আসো আসো আসো। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি ঈমান বানাবা, আমল বানাবা, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। কি হয়? আমার জিম্মাদারি কয়টা? আল্লাহর জিম্মাদারি কয়টা? আমার জিম্মাদারি কি? বলেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। এবার ঈমানের হাজারো শাখা আছে, আমলের কি আছে? হাজারো শাখা আছে। আছে না নাই? নাকি শুধু শরিয়া মল ও আমল শুধু এর দূর? হ্যাঁ না, এর মধ্যে বহু ক খ গ ঘ বহুত কিছু আছে না নাই? বলে তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি যুবক হও, চাই তুমি বৃদ্ধ হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, আরব হও আর অনারব হও, আমেরিকান হও আর ইউরোপিয়ান হও আর এশিয়ান হও, তুমি যেই হও না কেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। কি ভাই, তা আমরা কি চাই? আমরা সকলেই তো চাই আমার দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। চাই কি চাই না? বলেন আমরা কি চাই? বলেন বলেন ঈমান আমল ছাড়া যে দুনিয়া, বলেন ঈমান আমল ছাড়া দুনিয়া বাড়তে পারে, হইতে পারে, বাড়ি হইতে পারে, গাড়ি হইতে পারে, ঈমান আমল ছাড়া যে দুনিয়া, এটা খুব বেশি দিন টিকে না। যেমন 16 বছরের দুনিয়া এখন নাই। এখন কি ওই দুনিয়া তার পক্ষে না তার বিপক্ষে? হ্যাঁ বিপক্ষে। এখন এই দুনিয়া 16 বছরের অর্জিত দুনিয়া, গত 16 বছরের অর্জিত দুনিয়া, এখন কি এদের পক্ষে শক্তি না বিপক্ষের শক্তি? এতদিন বাইরে এসে 360টা বাড়ি, কালকে আরো 10টা সংবাদ বাইরে, ইনার জন্য কি সুখকর না দুঃখকর? ইনি শুধু এখন মনে মনে শুধু একটাই বলছেন, আল্লাহ আর যেন ফাঁস না হয়, আর যেন ফাঁস না হয়। বাস্তব না বাস্তব? লেকিন 5ই আগস্টের আগে 4 মে 4 জুলাই ওনার মেয়ের বিয়ে যদি হয়ে থাকে তো উনি কি বলছেন?
বেশি কিছু নাই, 400টা বাড়ি আছে, 30টা বাড়াই কইছে, বুঝেন নাই কথা, 100টা বাড়াই কইছে, এরকম 2-4টা ফ্রডও আছে, বাড়াইয়া কইছে। আর এখন যদি পত্রিকা কালকে বাড়াইয়া লেখে তো কি কইব, বিপদ। তাহলে বুঝা গেছে ঈমান আমল ছাড়া যে দুনিয়া, এটা মহাবিপদ। বুঝে নাই কথা, ঈমান আমল ছাড়া যে দুনিয়া, এটা মহাবিপদ। আর ঈমান আমলের সাথে যে যদি কিছু দুনিয়া হয়েও যায়, এটা কোনো সমস্যা না, এটা মসজিদ মাদ্রাসা। এই জন্য হালাল কামাই 400 বছরও শেষ হয় না, হারামটা 40 বছরও টিকে না। কি কি বলছি বলেন, হালাল 400 বছরও কি হয় না, আর হারাম 40 বছর টিকছে। এর একটা উদাহরণ আপনি দেখান, একটা উদাহরণ দেখেন। আমরা আপনাকে কারি ইব্রাহিম সাহেবকে একজন উদাহরণ দেখাই। ইব্রাহিমিয়া মাদ্রাসা, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়েছে কবে? এই এতদিন পরে এই মাদ্রাসার নাম ইব্রাহিমা রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আপনার কি মনে হয় আজ থেকে 100 বছর পরে বাংলাদেশে কেউ এই মহিষী, যেই মহিষী ভেঙে গেছে, তার নামে কোনো স্কুল রাখবে নাকি যেটা আছে ওটা মুছে দিতেছে? ভাগ্যবালা এয়ারপোর্টের গায়ে আব্বার নাম লেখে না। কত বড় ভাগ্য ভালো, এয়ারপোর্টের গায়ে কি লেখে না বলে? বাপের নাম যদি এয়ারপোর্টের গায়ে লিখতো তো কি অবস্থা? পুরো পৃথিবীর সামনে আমাদের এয়ারপোর্টটা লজ্জিত হতো। হইতো না, হইতো না। আল্লাহ কেমনে হেফাজত করছে, আর এমন এক নাম তুলে দিছে যে নাম আর পৃথিবীর কেউ বুঝতেও পারবে না। পরবর্তী বাপরে বাপ, হযরত শাহজালাল এয়ারপোর্ট, এই নাম হচ্ছে তার দিচ্ছে। কি ভাই, বুঝে শুনে দিছে, কিন্তু নামটা কি আল্লাহর হুকুমে হয়েছে। এই জন্য মাওয়া রাস্তা ছিল অমুকের নাম, এখন যা দেখে আসেন, জাতির পিতা ইব্রাহিম আসলাম। সুবহানাল্লাহ বলেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাও, আমল বানাও, ঈমান বানাও, আমল বানাও, ঠকবা না, ঠকবা না। কি বলছি? ঠকবো না, ঠকবো না বলেন, আবার বলেন, ঠকবেনও না, ঠকবো না। ওই পারে ঠকবেন না, এই পারে ঠকবেন না। সুবহানাল্লাহ। ও পারে কি? এজন্য ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। আমি এতবার বললাম, আপনারা একবার বললেন না। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। এটাকে যদি আরেকটু ছোট্ট করে বলি, তাহলে নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ? কেমনে প্রাণ বাঁচে? আবার পানি ছাড়া মাছের প্রাণ আবার বাঁচে কেমনে? জোরে করেন। অক্সিজেন ছাড়া মানুষের জান আবার বাঁচে কেমনে? নামাজ আর জিকির ছাড়া, ঈমান আর আমল ছাড়া মুসলমানের জান আবার বাঁচে কেমনে? এই জন্য দুটো জিনিস শিখলাম আজকে, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। বলেন আল্লাহ। এই জন্য ঈমানের কালিমাটা প্রতিদিন কমপক্ষে 100 বার। আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাতের সাথে নামাজ। আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? বুকে হাত দিয়া বলেন, আজ থেকে জামাতে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন সবাই নিয়ত পাক্কা, ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। পিছেওয়ালারা বলে না, নতুন যারা আসছে তারা বলে না। ওই যে চাটা দিতে আছে বাইরে, দেখেন। শুকরিয়া, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নামাজ
জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আল্লাহ তৌফিক দান করবো তো। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। কয়বার? এবার দেখেন 10টা 17 বাজে। 10টা কত? 10টা 17। এক নিঃশ্বাসে একবার পড়ে আমরা 100 বার পড়ব প্র্যাকটিস করার জন্য। দেখি কতক্ষণ টাইম লাগে। 10টা 17। 10টা কি? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা শুরু করছি? এখন 21। কয় মিনিট হয়েছে? এবার আপনাদের কি মনে হয় এই মজলিসে কি এমন অসংখ্য মানুষ নাই যিনি এত সুন্দর করে 4 মিনিট জীবনে প্রথম লাগিয়েছেন? আছে না? না বলুন তো, এই 4 মিনিটে আমাদের কি কি ক্ষতি হয়েছে, লাভ কত হয়েছে? কত লাভ যদি দেখতেন, কলিজা ফেটে ফেটে মরে যেতেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজওয়ালা, জিকিরওয়ালা বানায়া দেন। কি ওয়ালা বলেন? কত দোয়াই তো জীবনে করছেন, আল্লাহ গাড়ি দেন, বাড়ি দেন, চাকরি দেন, কত দোয়াই তো জীবনে করছেন। আজ থেকে নতুন একটা দোয়া করবেন, আল্লাহ আমাকে নামাজি বানায়া দেন, জিকিরওয়ালা বানায়া দেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى